যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের আইএমএফ ও বিশ্ব ব্যাংকের 2024-এর বসন্তকালীন আলোচনা আজ তৃতীয় দিনে গড়াচ্ছে। সেখানে আছেন সহকর্মী সেলিয়া সুলতানা, যাচ্ছি তার কাছে। সেলিয়া, আজ কি বিষয়ে আলোচনা হচ্ছে সে বিষয়ে আপনার কাছে আগের সংবাদেই জানতে পেরেছি। এখন জানতে চাই নতুন কি সিদ্ধান্ত আসতে পারে বা এসেছে। যদি বলতে হয় তৃতীয় দিনের যে আলোচনায় সেখানে কিন্তু অনেকগুলো গভর্নর স্টকস যেমন আছে, ঠিক একইভাবে কিন্তু G24 এবং G20-র কিন্তু আলোচনাও কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। অর্থাৎ এই যে বাণিজ্যিক যে আঞ্চলিক যে বাণিজ্য কেন্দ্রিক যে সংগঠনগুলো, যে ফোরামগুলো আছে, সেগুলোতেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। এর মধ্যে কিন্তু সকালে যে ফিসক্যাল মনিটর পলিসি নিয়ে প্রেস ব্রিফিং করেছিলেন IMF থেকে, এবং সেখানে কিন্তু বলা হয়েছে যে ফিসক্যাল মনিটর পলিসিগুলো যেন আরও বেশি গঠনমূলক এবং পরিকল্পিতভাবে নেওয়া হয়। সে জায়গাটিতে তারা বলছেন যে সাবসিডিগুলো নির্ধারণ করে দেশগুলো, সেটি কিন্তু সাধারণ মানুষের যেন কাজে আসে এবং সেখানে জলবায়ুকে যেন প্রাধান্য দেওয়া হয়। কারণ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলটি যদি অর্জন করতে হয়, বিশেষ করে ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত পৃথিবী যেখানে অনেকটাই প্রবৃদ্ধির ক্ষেত্রে পিছিয়ে আছে এবং চ্যালেঞ্জের মুখে পড়েছে অনেকটা SDG অর্জনের ক্ষেত্রে অনেক দেশের জন্য, বিশেষ করে উন্নয়নশীল এবং যারা স্বল্পোন্নত দেশ রয়েছে তাদের জন্য এটি অনেক বড় একটি চ্যালেঞ্জ। সেখানে ফান্ড ক্রিয়েট করা থেকে শুরু করে ফিসক্যাল পলিসিগুলোতে যেন সরকার নিজেদের পরিকল্পনাগুলো নেন এবং জলবায়ু যেমন গুরুত্ব পাবে, জলবায়ুর সাথে পরিবেশও যেন গুরুত্ব পায় এবং সেখানে পরিবেশকে বাঁচানোর জন্য জ্বালানির বিষয়ে যেন সরকার, যারা রাষ্ট্র আছেন এখানে উপস্থিত ছিলেন, তারা যেন বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করেন। এছাড়া কিন্তু আরও একটি বিষয়, কিছুক্ষণ আগে আমরা দেখেছি কোরিয়ার গভর্নর, ব্যাংক অফ কোরিয়ার গভর্নর, তিনি কিন্তু কিছুক্ষণ আগে IMF এর সাথে কথা বলছিলেন এবং সেখানে গভর্নর স্টকসে কিন্তু তিনি বলেছেন ভূ রাজনীতির কারণে কোরিয়ার মতো দেশকেও কিন্তু অনেক বেশি চাপের মুখে থাকতে হচ্ছে। সেখানে শুধুমাত্র সুদের হার তার নিজের যে দেশ সেটির উপর নির্ভরশীল নয়, বরং ফেডারেলের উপর এবং ভূ রাজনীতির উপর নির্ভরশীল। সেখানে তারা যতই গত 2 বছর ধরে স্মুথ ল্যান্ডিং করার চেষ্টা করছেন, যেন খুব স্বাভাবিকভাবে একটি জায়গায় পৌঁছানো যায়, বিশেষ করে বিনিময় হারে, সেটি তাদের পক্ষে সম্ভব হচ্ছে না কোনোভাবেই। এছাড়া কিন্তু তারা বেশ কিছু জিনিস বলেছেন। এর মধ্যে অন্যতম একটি বিষয় যেটি আমাদের দক্ষিণ এশিয়া অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ এবং অন্যান্য দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ, তারা বলছেন যে বাজার যে স্থিতিশীল সেটি স্থিতিশীল করা প্রয়োজন সার্বিক স্বার্থে। সেখানে ভূ রাজনীতি যে সিদ্ধান্তগুলো সেগুলো আসলে কোনোভাবেই সময় উপযোগী নয়। বিশেষ করে কোভিডের পরবর্তী তাদেরকে যে চ্যালেঞ্জ নিতে হয়েছে সেটি অনেক উন্নত দেশ ছাড়াই কিন্তু যারা স্বল্পোন্নত দেশ রয়েছেন তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি চাপে রয়েছেন। এছাড়া সারা বিশ্বে যে এক্সচেঞ্জ রেটের কথা তারা বলেছেন, কৃষিপণ্য এবং তেলের বাজারে, জ্বালানির বাজারে এটি সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে, যেটি বাংলাদেশেও আপনারা দেখেছেন যে কৃষি পণ্যের দাম বেড়ে যাওয়া, মূল্যস্ফীতির কারণে সেটি এক ধরনের স্থিতিশীলতায় আসা প্রয়োজন। এবং গতকালই কিন্তু আমরা দেখেছি যে গ্লোবাল ইকোনমিক আউটলুক প্রকাশ করা হয়েছে, সেখানেও কিন্তু দারিদ্রতা বিমোচন, জলবায়ু এবং যে নীতিগুলো নেওয়া হয় মনিটরি পলিসির সাথে যেন ফিসক্যাল পলিসিগুলো সমন্বয় করা হয়, নয়তো এই যে চিন্তাগুলো, এই যে পরিকল্পনাগুলো, সেটি সবকিছুই কিন্তু ভেস্তে যাবে যদি লক্ষ্যমাত্রা অর্জন করতে হয় এই সারা বিশ্বের জন্য। এই ছিল মূলত আমার কাছে আজ তৃতীয় দিন বসন্তকালীন যে IMF এবং ওয়ার্ল্ড ব্যাংকের যে 2024-এর আলোচনা চলছে, তৃতীয় দিনের সর্বশেষ। যুক্তরাষ্ট্র থেকে যুক্ত ছিলেন সেলিয়া সুলতানা। চলতি